হ্যালো ফ্রেন্ড, মনিকার সুপার কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আজকে আবার একটা রান্নার ভিডিও দেখাবো। দেখতেই পাচ্ছ এখানে আমি গাজর দেখাচ্ছি। এখানে 700 গ্রাম মতো গাজর নিয়ে নিয়েছি, আর আজকে বানাবো গাজরের হালুয়া। তো দেখো আমি গাজরটাকে এবার ঘষুনি দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি, তাহলে গাজরের হালুয়াটা খেতে খুব ভালো লাগবে। অনেকটাই হয়ে এসছে আমার, কমপ্লিট আমার ঘষে নিয়েছি পুরো ভালোভাবে, আর খুব ঝুরঝুরে হয়ে গেছিলো। তো চলো এবার কড়া বসিয়ে দিয়ে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম, আর আমি এখানে দিয়েছিলাম 2 চামচ মতো মাখন। ঘি ছিল না, তাই ঘিয়ের পরিবর্তে মাখন দিয়েই করব। আর দিয়ে দিয়েছি গরম মশলা ফোড়ন, আর গাজরটা দিয়ে এবার প্রায় অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করতে হবে, কিন্তু দেখতে হবে যাতে না পুড়ে যায়। মানে মিডিয়াম আঁচে রেখে গাজরটাকে ভাজা ভাজা করতে হবে ভালো করে। তার মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে নিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা দিও। আমার এখানে 700 গ্রাম মতো গাজর ছিল, তাই আমি 1 চামচ নুন দিয়েছিলাম। তো এবার গাজরটাকে খুব ভালো করেই নাড়তে হবে, আর মানে নাড়তেই থাকতে হবে। তার মধ্যে আমি কাজু কিশমিশ দিয়ে দিয়েছিলাম। তো কাজু কিশমিশ দিয়েও এটা নাড়তে থাকছিলাম। দেখতেই পাচ্ছ অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে, জলটা মানে সয়ে করে। গাজর নেড়ে নেড়ে ড্রাই মতো করতে হবে, ভালো করেই ভাজা নাড়তে হবে। এবার এখানে দেখতে পাচ্ছ আমি লিকুইড দুধ নিয়েছি, এখানে 500 গ্রাম দুধ ছিল। তো আমি দুধটা দিয়ে দিয়েছি, জল এখানে ইউজ করছি না, আমি দুধ দিয়েই এটাকে ফোটাবো। আর তার মধ্যে দিয়ে দেবো চিনি। চিনি মোটামুটি আমার 700 গ্রাম গাজরে 250 গ্রাম চিনি লেগেছে। দেখছো আস্তে করেই ফুটছে। এটা একটু হতে টাইম লাগে, এটা আস্তে আস্তেই রান্নাটা করলে ভালো হয়। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম 1 প্যাকেট মতো ওই 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট, একটা পুরোটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটা আরও কিছুক্ষণ হতেই থাকছিল, যতক্ষণ একটু ভালো মতো মানে মানে দুধটা মরে আসছে ততক্ষণ এটা হয়নি। এবার দেখতে পাচ্ছ আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। তো আজকে আমার গাজরের হালুয়াটা তোমাদের দেখে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।